নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। গতকালকে আমরা হাল এর আলোচনা শেষ করেছিলাম নাকি? তো সেখানে আমরা জেনেছিলাম যে হাল জুমলা খবরিয়া হতে পারে নাকি? তো জুমলা খবরিয়া হলে জুমলা ইসমিয়াও হতে পারে, ফেইলিয়া হতে পারে। যদি জুমলা ফেইলিয়া হয় তো এখানে ওয়াও জমির দুটো একসাথেই রাবেত আনা যায়, শুধু ওয়াও দিয়ে আনা যায়, শুধু জমির দিয়েও আনা যায়, তিন সূরাতে নাকি যায়। তবে জমির সূরাটা কি দুর্বল, কথা কয় না? হ্যাঁ, জমির সূরাটা কি দুর্বল। তো এখানে ওয়াও এবং জমির উভয়টাকেই রাবেত হিসেবে আনা হয়। কেন? জুমলা ইসমিয়া হলো জুমলা ফেইলিয়ার চাইতে শক্তিশালী। শক্তিশালী জিনিসকে বাঁধার জন্য শক্তিশালী রশি লাগে না? শক্তিশালী গরু বাঁধতে শক্তিশালী রশি রাখবে, একটাতে না হলে দুইটাতে লাগবে। এই জন্য জুমলা ইসমিয়া হলো শক্তিশালী ফেইলিয়ার চাইতে। এই জন্য কী করা হয়? জুমলা ইসমিয়াকে ডবল তাকিদ দেওয়া হয়, ডবল রাবেত ওয়াও এবং জমির। কখনো কখনো ওয়াও দিয়ে আনা হয়, কখনো কখনো জমির দিয়ে আনা হয়। তবে জমির দিয়ে আনাটা কি বলছে? দুর্বল। কেন? আর ওয়াও দিয়ে আনাটা কি জমির আনার চাইতে, শুধু জমির আনার চাইতে শুধু ওয়াও আনাটা কি একটু বেশি শক্তিশালী। কেন? কারণ ওয়াওটা হলো রাবেত হিসাবে জমিরের চাইতে কি শক্তিশালী। কারণ একটা হাল হয়েছে, হাল এখানে যদি শুধু ওয়াও নিয়ে আসো তাহলে ওয়াও দেখার মাধ্যমেই খেয়াল হয়ে যাবে এটা হাল হবে। কিন্তু জমির যদি আসে, জমির দেখে মনে হবে না, খেয়াল প্রথমেই চলে আসবে না যেটা হাল হতে পারে। কথা বুঝেছি কি? হ্যাঁ, এই জন্য জমিরের চাইতে ওয়াও রাবেত হিসেবে বেশি শক্তিশালী, আর জমিটা কি একটু কম শক্তিশালী। এরপরে মুসান্নিফ বলছিলেন যে মুজারে মুজবাত হলে এখানে শুধু কি আসবে? জমির আসবে, রাবেত কি আসবে? ওয়াও আনা যাবে না, শুধু জমির আসবে। কেন? কারণ মুজারেটা সাদৃশ্য রাখে ইসমে ফাইলের সাথে। তোমরা পড়েছো হেদায়েতুন হতে, মুজারেটা ইসমে ফাইলের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে, মিল রাখে, বুঝেছে না? আদাদের দিক থেকে, এরপরে কি সুকুন হারকাতের দিক থেকে, অর্থের দিক থেকে কয়েকটা সাদৃশ্য দিচ্ছিল না, এই জন্যতে মিল রাখে। তো ফেল মুজারে যেহেতু ফেল মুজারে মুসবাত, এটা যেহেতু ইসে ফাইলের সাথে সাদৃশ্য রাখে, আর ইসে ফাইল যখন হাল হয় তখন শুধু জমির হয়, ওখানে ওয়াও হয় না। যেমন কি জানি জাইদন রাকিবান, ইসে ফাইল না, এটা শুধু জমির আছে রাকিবানের মধ্যে। এই জন্য তার সাথে মিল রাখার জন্য মুজারে মুসবাতও কি হবে? শুধু জমির হবে। কথা ক্লিয়ার? এরপরে বলছিলেন যে ফেলে মাজি মুসবাত যদি হয়, কি হয়? এনে কদ আনাটা ফরজ, ওয়াজিব। প্রকাশ্যে থাক আর গোপনে থাক, এটা কি ওয়াজিব। কেন? কারণ হলো যে ফেলে মাজি মুসবাত এটা হাল হয়েছে, হাল 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 মানে অবস্থা বোঝায়, বর্তমান অবস্থা বোঝায়, আর মাজি অতীত বোঝায়। তাহলে পরস্পর বিপরীত হয়ে গেল না? হাল এটা কি বোঝায়? অবস্থা, বর্তমান অবস্থা বোঝায় না? আর মাজি কি বোঝায়? অতীত বোঝায়। তো এখন বিপরীত হয়ে গেল না? এই জন্য এখানে কদ আসাটা ফরজ। যদি কদ আসে তাহলে মাজিটা কি চলে আসলো? হালের কাছাকাছি চলে আসলো না? তা হালের করিব হয়ে গেল। তা হালের কাছাকাছি আসা মানে এটা হালের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। যে যা নিকটে থাকে সে তারই অন্তর্ভুক্ত হয়ে যায় না? হ্যাঁ, যে প্রধান ইয়ার সাথে মুহতামিমের সাথে বেশি সম্পর্ক, তাকে তার মতোই মনে করা হয় না? বুঝতে পারে নাই? যেমন প্রধানমন্ত্রীর সাথে যারা একটু কি বেশি উঠা বসা চলাফেরা, তার কাছাকাছি লোক, তাকে তার মতো মনে করে না? তার মতোই, তার মতো না হলেও তার মতো একজন মনে করা হয়, এরকমই। কথা ক্লিয়ার হলো? এরপরে মুসান্নিফ বলছিলেন যে এই যে হাল এর আমেলকে হজব করা যায়, হাল এর আমেলকে হজব করা যায়। যেমন রাশেদান মাহদিয়ান, আসলে কি ইযহাব রাশেদান মাহদিয়ান যায়। আবার বলছেন হাল এর আমেলকে হজব করা ওয়াজিব। কখন? যখন হালটা হালে মুআক্কিদা হবে এবং তাকিদ দিবে কাকে? মাজমুনে জুমলাকে, এবং জুমলাটা জুমলা ইসমিয়া হবে। বলছে না যে হাল এর আমেলকে হজব করা ওয়াজিব। কখন? যখন সেটা মুআক্কিদা, হালে মুআক্কিদা হবে, মুনতাকিলা না, হালে মুআক্কিদা হবে। এবং মাজমুনে জুমলাকে, জুলহালকে বা আমেলকে তাকিদ করবে না, কাকে?
মাজমুনে জুমলাকে তাকিদ করবে এবং জুমলাটা জুমলা ইসমিয়া হবে, তখন ওখানে হালকে ওখানে আমেলকে হজব করা ওয়াজিব। যেমন জাইদুন আবুকা আতুফান, জাইদুন আবুকা, জাইদ তোমার পিতা। তো এখানে মাজমুনে জুমলা কি উবুওয়াতু জাইদ, জাইদের পিতা হওয়া না, এটাকে তাকিদ দিচ্ছে কি আতুফান, এমত অবস্থা এটা হলো কি দয়ালু। কথা বুঝতে পারা নাই? হ্যাঁ, এবার এটা জুমলা ইসমিয়া হয়েছে। তো আসলে ছিল এখানে আমেলটাকে ওহিকুহু, যে তাকিদ দিচ্ছে না, তো তাকিদ দেওয়ার একটা ফের এখানে ধরে নাও, ওহিকু ফের ধরে নাও, ওটা আমেল হয়ে গেল। আচ্ছা, এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ মানসুবাতের আরেকটি প্রকার শুরু করছেন, তাময়িজ। কি? তো মানসুবাত এর প্রথম প্রকারটা কি গেছে? মাফুলে মুতলাক, 2 নম্বরে মাফুলে বিহি, 3 মাফুলে ফি, 4 মাফুলে লাহু, 5 মাফুলে মাহু, 6 হাল। গেল নাকি? 7 নম্বর হলো তাময়িজ। তাময়িজ ইসবাবে তাফঈল, মাইয়াজা ইউমাইয়িজু, তাময়িজ দূর করা, দূর করা। তো এখানে কি দূর করা? ইবহাম দূর করা, সন্দেহ দূর করা নাকি? হ্যাঁ, অস্পষ্টতা দূর করা, সন্দেহ দূর করা না। ইবহাম মানে কি দূর করা? ইবহাম মানে কি অস্পষ্টতা, কি অস্পষ্টতা দূর করা। কথা বুঝেছে? সন্দেহ দূর করা না, সন্দেহ ওটা বাদ দাও। তাহলে তাময়িজ মানে অস্পষ্টতা দূর করা। তো যে দূর করবে তাকে বলা হবে মুমাইয়িজ, ফাইলে সিগা দূর করনে ওয়ালা, অথবা তামিজ বলা হয়। তামিজ মাসদার বা মানা মুমাইয়িজ। আর যার থেকে দূর করবে তাকে বলা হয় মুমাইয়াজ। কে? মুমাইয়াজ। হ্যাঁ, তো মৌসুফ সিফাত মিলে যেমন জুমলার কি হয়? অংশ হয়। মুজাফ মুজাফ এলে মিলে জুমলার অংশ হয়, বুঝেছ না? এরপরে ইসমুল ইসলাম হোসেন এলে মিলে জুমলার অংশ হয়। এরপরে হরফে জার মাঝে মিলে জুমলার অংশ হয়। হাল আর জুল হাল মিলে জুমলার অংশ হয়। এরকমটাই তামিজ মুমাইজ মিলেও কি জুমলার অংশ। কিলে হলো তামিজ। তো তামিজ কাকে বলে? মুসান্নিফ বলছেন মা ইয়ারফাউল ইবহামা, মা ইয়ারফাউ যে দূর করবে, মা ইসমে মৌসুল, ইয়ারফাউ এর মধ্যে হুয়া আছে, মানে হলো মা। মা ইয়ারফাউ যে দূর করবে, যে দূর করবে, দূর করনেওয়ালা। তামিজের সঙ্গে দিয়েছে না, তামিজ বামানা মুমাইয়িজ, যে মাসদার, মাসদার বামানাকে ইসমে ফাইল, তামিজ বামানা মুমাইয়িজ, দূর করনেওয়ালা না। তা বলছে মা ইয়ারফাউ যে দূর করবে। কি দূর করবে? আল ইবহাম আল মুস্তাকিররা, আল ইবহাম মারিফা, আল মুস্তাকিররা এটা কি মারিফা মুসিবত। আল ইবহাম ইবহাম দূর করবে, অস্পষ্টতা। এমন ইবহাম, ওই ইবহাম আল মুস্তাকিররা যে মজবুত ভাবে ঘেরে আছে, মজবুত ভাবে লেগে আছে, এরকম ইবহামকে দূর করবে। আন জাতিন জাত থেকে, কার থেকে? হ্যাঁ, এমন ইবহাম, এমন ইবহাম যেটা কি মজবুত ভাবে লেগে আছে। মানে ইবহামটা হলো জন্মগত। কি গত? মানে শব্দটাকে যখন তৈরি করা হয়, ওই তৈরি থেকেই তার মধ্যে একটা কি আছে? অস্পষ্টতা আছে। এই ইবহামটা ইস্তেমালগত হবে না, জন্মগত হইতে হবে। কি বললাম? যেমন ধরো আমি বললাম জাআনি যাইদুন, জায়েদ আসলো। জায়েদ আসলো, ঠিক আছে। তো জায়েদ কি হেঁটে আসলো নাকি আরোহণ করে আসলো? কিভাবে আসলো? অস্পষ্টতা আছে না? রাকে বান এসে কি করলো? অস্পষ্টতা দূর করে দিল, যে জায়েদ আরোহী অবস্থায় আসলো। এখানেই অস্পষ্টতা হয়েছে ইস্তেমালের কারণে, ব্যবহারের কারণে। কার কারণে? যদি ব্যবহার না করে শুধু জায়েদুন, জায়েদ শব্দ দ্বারা জায়েদের অর্থ কি স্পষ্ট বোঝা যাচ্ছে না? এখানে কোনো ইবহাম আছে কি? নেই। জায়েদকে ব্যবহার করতে গিয়ে ইবহাম এসছে, এটা কি হবে না? তামিজ হবে না। কথা কবি যেতে পারলাম? যেমন ধরো জাআনির রাজুলু, আমার কাছে একজন লোক আসলো। তো লোকটা জ্ঞানী না জাহেল, আকেল না গায়রা আকেল, ডাক্তার না মুআল্লিম? অস্পষ্ট আছে না? এমন সিফাত দিয়ে দিলা। আর রাজুলুল আলেম, এ আলেম এসে কি করলো? যে আলেম গায়রে আলেম না, এ হলো আলেম। অস্পষ্ট দূর করলো না? করলো না?
যে আলেম রজুল থেকে কি করলো, অস্পষ্টতা দূর করলো। তো এই যে রজুলের মধ্যে যে অস্পষ্টতা, এটা কি তার জন্মগত? মানে রজুল শব্দ যখন তৈরি করা হয় তখন রজুল মানে একজন পুরুষ, স্পষ্ট অর্থ দিচ্ছে না, এর মধ্যে অস্পষ্টতা আছে কি? এখানে ইস্তেমাল করতে গিয়ে অস্পষ্ট এসেছে, এটাকে দূর করলো। এটা কি হবে না? তামিজ হবে না। তামিজ হবে কোনটা? যেটা জন্মগত, তৈরি করেছে যখন থেকে, ওই তৈরি হয়েছে অস্পষ্ট নিয়ে। যেমন ধরো এশরোনা 20, এশরোনা মানে 20, এটা গঠন করা হয়েছে। অর্থ কি? 20। কি 20? 20টা কি বুঝেছে না? এর মধ্যে কি আছে? 20টা কিতাব, না 20টি কলম, না 20টি বাড়ি, না 20টি মাদ্রাসা? কি 20? তো এই এশরোনার মধ্যে যে ইবহাম আছে, এটা জন্মগতই না। এ যখন তৈরি হয়, শব্দটাকে গঠন করা হয়েছে 20 অর্থের জন্য, আর এই 20 অর্থের মধ্যে কি আছে? ইবহাম আছে। ও জন্মগত কি আছে ওর মধ্যে? অস্পষ্টতা আছে। কথা বুঝা গেছে? এইখান থেকে কি করবে? এই অস্পষ্টতাকে দূর করবে। এটা হলো মুস্তাকিরের অর্থ। কার অর্থ? ইবহাম। ওই ইবহাম আল মুস্তাকির, যেটা কি মজবুত ভাবে গেড়ে আছে, মানে যেটা জন্মগত, ওইটা শব্দ তৈরি হয়েছে ইবহাম হয়ে, ইস্তেমালগত ইবহাম না। কথাকে বুঝতে পারলাম না? পারি নাই? হ্যাঁ, এই যে আল ইবহাম আল মুস্তাকির রাহ, ওই ইবহাম আল মুস্তাকির রাহ, যেটা কি তার মধ্যে গেড়ে আছে, কঠিনভাবে লেগে আছে। এর মানে ওয়াজাগত ইবহাম, তৈরি থেকে কি এটা ইবহাম। কথা বুঝতে পারা নাই? আন জাতিন, এই ইবহাম দূর করবে কার থেকে? জাত থেকে। কার থেকে? জাত থেকে। বুঝেছ না? কার থেকে ইবহাম দূর করবে? জাত থেকে। আর ওই যে হাল যেগুলো, এগুলো জাত থেকে কি করে না? ইবহাম দূর করে না। কার থেকে করে? হাল থেকে, অবস্থা থেকে, হাইয়াত থেকে। হাইয়াতের অবস্থা, হাইয়াত থেকে ইবহাম দূর করে, অবস্থা থেকে। আর একটা হলো জাত থেকে ইবহাম দূর করে। হাইয়াতের ইবহাম দূর করে, এটা হাল। বুঝেছ না? জানি জাইদুন, জায়দ আসলো, তো জায়দ আসলো, তো জায়দের অবস্থাটা কি ছিল? তার অবস্থাটা ইবহাম হয়ে আছে না, রাকিবান। এই যে অবস্থা, এটা কি করে দিল? অবস্থার মধ্যে ইবহাম তৈরি হয়েছিল, এটা দূর করে দিল, রাকিবান, এটা হাল। তো এখানে তামিজ কি করবে? জাত থেকে। কার থেকে? জাত। এই জাত থেকে ইবহাম দূর করবে। জাতিন মাজকুরাতিন আও মুকাদ্দারাতিন, জাতে মাজকুরা, জাতটা কি হবে? মাজকুরা হবে অথবা মুকাদ্দারা হবে। ভালো করে খেয়াল করো যে ইশরুনা 20, ইনদি আমার কাছে আছে ইশরুনা 20। কি 20? এর মধ্যে কি আছে? ইবহাম আছে না নাই? আছে। এটাকে দূর করলো কে? দিরহামান, 20 দিরহাম আছে। কি আছে? 20 দিরহাম আছে। এই দিরহাম এসে ইশরুনার মধ্যে যে ইবহাম ছিল, এটা কি করলো? দূর করে দিল। কথা পেয়েছে? তো ইশরুনা এটা একটা কি? জাত, জাত বুঝাত ছিল। এটা ছিল একটা মুফরাদ। কে? মুফরাদ শব্দ না? ইশরুনা এটা কি? মুফরাদ। আবার তোমার সামনে পাইবা, তোমরা হেতনতে পড়েছে যে কখনো কখনো যে নিসবাত থেকেও কি করা হয়? অস্পষ্টতা দূর করা হয়। কার থেকে? যেমন ধরো তবা জাইদুন, তো এখানে তবা ফেল, জাইদুন ফাইল। তো এখানে তবার মধ্যে তবা ফেলটাকে ইসনাদ করা হয়েছে কার দিকে? জাইদের দিকে। যে তবা জাইদুন, জাইদ খুশি। তো এই যে তবা ফেলটাকে জাইদে ইসনাদটা করা হলো, যে জাইদ খুশি। কোন দিক থেকে খুশি? ইবহাম আছে না নাই? ইবহাম আছে না? কার মধ্যে এটা ইবহাম? নিসবাতের মধ্যে। কার মধ্যে? নিসবাতের মধ্যে। তবাটা জায়েদের দিকে ইসনাদ হলো, যে জায়েদ খুশি। তো কোন দিক থেকে খুশি? সে জ্ঞানের দিক থেকে খুশি, যে হ্যাঁ সে এলিম অর্জন করেছে এই হিসাবে খুশি, না নফসের দিক থেকে খুশি, না পিতা হিসাবে খুশি, না ছেলে হিসাবে খুশি? কোন দিক থেকে খুশি? ইবহাম আছে না? তখন কি ধরো নাফসান, তবা জাইদুন নাফসান। এই যে নাফসান, তবা জাইদুন, এর মধ্যে একটা ইসনাদ, নিসবাত আছে। কি আছে? এই নিসবাত থেকে কি করলো? অস্পষ্টতা দূর করলো। এখন যে নিসবাত, এটা কি জাতে মাজকুরা, উল্লেখ আছে এখানে কি? মুকাদ্দারা। এটা কি? মুকাদ্দারা। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, তোমরা তো পড়েছো না যে তামিজ কোন কোন মুফরাদের মধ্যে থেকে ইবহাম দূর করবে, অস্পষ্টতা দূর করবে, আবার কোন কোন জুমলার মধ্যে থেকে। তো জুমলার মধ্যে বলতে কি? জুমলার মধ্যে নিসবাত আছে না, ওই নিসবাত থেকে। তো নিসবাত ওটা কি মাজকুরা না মুকাদ্দারা?
তো যখন মুফরাদের মধ্যে থেকে ইবহাম দূর করবে তখন হলো কি মাজকুরা, যেমন ইশরুনা দিরহামান, তো ইশরুনা মাজকুরা আছে না। আর যখন জুমলা থেকে দূর করবে, যেমন তবা জাইদুন নাফসান, এখানে নাফসটা তবা জাইদের মধ্যেখানে একটা ইসনাদ আছে, নিসবাত আছে, এই নিসবাত থেকে কী করলো, অস্পষ্টতা দূর করলো। তো এই যে এই নিসবাতটাকে উল্লেখ আছে এখানে, এটা মুকাদ্দারা, এটা কি মুকাদ্দারা, কথা বুঝাতে পারলাম? তাই বলছে মা ইয়ারফাউ, যে দূর করবে, আল ইবহাম, ওই ইবহাম, আল মুস্তাকিররা, জি আছে, যেটা কি আছে মানে খুব কঠিনভাবে লেগে আছে, কার থেকে, আনজাতিন মাজকুরাতিন, মাজকুরা জাতে মাজকুরা থেকে, আও মুকাদ্দারাতিন, অথবা জাতে মুকাদ্দারা থেকে। কথা কি হলো? হ্যাঁ, তো জাতে মাজকুরা এটা হবে মুফরাদের ক্ষেত্রে, আর জাতে মুকাদ্দারা এটা কার ক্ষেত্রে, জুমলার ক্ষেত্রে। কথা বুঝতে বানায়? তো এখানে যে মুফরাদ আর জুমলা, মুফরাদ আর জুমলা, তো এখানে মুফরাদ কার মোকাবেলায়, এখানে মুফরাদটা কার মোকাবেলায়, জুমলার মোকাবেলায়। মুফরাদের কয়েকটা অর্থ আছে না, এক নম্বর অর্থ কি, তাসনিয়া জমার মোকাবেলায়, মানে ওটা যখন বলবে তাসনিয়া, মুফরাদ কার মোকাবেলায়, তাসনিয়া জমা, মানে মুফরাদ হলে তাসনিয়া জমা হবে না, বুঝেছে? হ্যাঁ, আর একটা হলো 2 নম্বরে মুজাব্বা সে মুজাবের মোকাবেলায় মুফরাদ, 3 নম্বরে মুরাক্কাব, মুফরাদ মুরাক্কাব পড়েছো না, এই মুরাক্কাবের মোকাবেলায়। 4 নম্বরে হ্যাঁ জুমলার মোকাবেলায়, কার মোকাবেলায়, কটা হলো এখানে, এই যে তামিজের মধ্যে কি জুমলার মোকাবেলায়। হ্যাঁ, আর একটা আছে, তোমরা মুনাদা, তাওয়াবিউল মুনাদার মধ্যে পড়েছো যে মুফরাদ এটা ইজাবতে মানবের মোকাবেলায়, পড়েছো না, তাওয়াবিউল মুনাদা আল মুফরাদ, পড়েছো না? কথা বুঝতে পারা নাই, কি বললাম? তাহলে মুফরাদ কয়টা জিনিসের মোকাবেলা হলো? হ্যাঁ, একটা হলো তাসনিয়া জমা, যেটা তোমরা পড়েছো যে ইসিম 3 প্রকার, মুফরাদ, মুসান্না, মাজমু। এখানে মুফরাদ কার মোকাবেলায়, তাসনিয়া জমা মোকাবেলায়। 2 নম্বর হলো মুরাক্কাবের মোকাবেলায়, মুরাক্কাবের মোকাবেলায়, যেমন প্রথমে পড়েছো ইলমে হেদায়াতুন নাহমিরের শুরুতে যে হলো লফজ 2 প্রকার, মুফরাদ মুরাক্কাব। এর মুরাক্কাব বলতে কি নাকেস এবং তাম দুটোই আছে, বুঝে গেছে না? হ্যাঁ, 3 নম্বরে মুজাব্বা সে মুজাব এর মোকাবেলা, এটা কোথায় পড়েছ? হরফে মুনাদার মধ্যে না, মুনাদার মধ্যে না। হ্যাঁ, 3 নম্বর। 4 নম্বরে জুমলার মোকাবেলায়, যেমন এটা কোথায় বললা? তামিজের মধ্যে, কার মধ্যে? তামিজের মধ্যে। 5 নম্বরে ইজাবতে মানবের মোকাবেলায়, এটা কোথায় পড়েছ? ওই তাওয়াবিউল মুনাদার মধ্যে পড়েছ। ক্লিয়ার হলো? এখানে বললো যে জাতে মাজকুর থেকে অথবা জাতে মুকাদ্দারা থেকে। জাতে মাজকুর হলো মুফরাদের মধ্যে থেকে, আর জাতে মুকাদ্দারা হলো জুমলার মধ্যে থেকে। কথা ক্লিয়ার হলো? ফাল আউয়ালু, প্রথমটা, প্রথম কোনটা? জাতে মাজকুরা, আন মুফরাদিন, মুফরাদ থেকে, থেকে মিকদারিন, এমন মুফরাদ যেটা হলো কি মিকদার হবে, মিকদার গালিবান, অধিকাংশ সময় কি হবে? মুফরাদ, এবং মুফরাদটা কি হবে? মিকদার। মিকদার, মিকদার হবে অধিকাংশ সময়। কখনো কখনো মিকদার ছাড়া হয়, ওটা কম, তবে বেশি কি হবে? মুফরাদটা কি হবে? মিকদার হবে। কি হবে? মিকদার। মিকদার মানে যার মাধ্যমে অন্যকে মাপা যায়। মিকদার মানে কি? যার মাধ্যমে অন্যকে মাপা যায়, বুঝা আছে না? যেমন কেজি আছে না, বাটখারা কেজি। এই যে কেজির মাধ্যমে কি করা হয়? 1 কেজি বাটখারা আছে না, এটার মাধ্যমে বিভিন্ন আটা চাউল মাপা হয়, যে এটা 1 কেজি, আটা 1 কেজি, চাউল 1 কেজি না। তো এই যে কেজিটার নাম কি? মিকদার, মাপার যন্ত্র। বুঝে গেছে কি? তো এই মিকদার হলো 5টা। কয়টা? কয়টা? হ্যাঁ, 1 নম্বর হলো আদাদ। কি? আদাদ। যেমন কি ইশরুনা দিরহামান, ইশরুনা 20, এই 20 এর একটা মিকদার, ইশরুনা দিরহামান। নাকি 2 নম্বর হলো কাইল। 2 নম্বর কি? কাইল। কাইল মানে, কাইল মানে পাত্রের মাপ। কিসের মাপ? পাত্রের মাপ, মাপ না, পাত্রের, পাত্র দিয়ে বিভিন্ন পাত্রের একটা মনে করো গামলা
বা এই ধরনের একটা পাত্র থাকে না, ওই পাত্র দিয়ে কী করে মাপে, এটা পাত্রের মাপ। বুঝে গেছে না? হ্যাঁ। 3 নম্বরে হ্যাঁ ওজন। 3 নম্বরে কি ওজন। ওজন মানে ওই যে কেজির মাপ, যেটা কির মাপ, কেজির মাপ। 1 কেজি 2 কেজি। 1 কেজি কি 1 কেজি, 1 কেজি আটা, 1 কেজি কি 1 কেজি, এর মধ্যে কি আছে, এবার আছে। 4 নম্বরে হলো মাসাহাত। 4 নম্বরে কি মাসাহাত। মাসাহাত মানে ফিতের মাপ, যেটা ওই যে জমি মাপে না, কাপড় মাপে না, সুতা মাপে না, কিসের মাপ এটা, ফিতার মাপ। আরেকটা হলো 5 নম্বরে মিকিয়াস। কি মিকিয়াস মানে অনুমান করা, বিভিন্ন জিনিস এমনি জিনিস কোনো জিনিস দিয়ে কি করা, অনুমান করা। যেমন দেখবা গ্রামে গঞ্জে ওই যে আমাদের মায়েরা আরেক বাড়ি থেকে লবণ ধার করবে, কি ধার করবে, লবণ ধার করবে। তো একটা কি যে কি বলছে যে গ্লাস আছে না, পিতলের ভারী গ্লাস, এই গ্লাসটাকে পাল্লার এক পাল্লায় দিয়ে দিবে, একদিকে দিয়ে দিবে, আর আরেক পাল্লায় দিবে যে এটা পরিমাণ, এই পরিমাণ কি লবণ, ওই পরিমাণ লবণ আবার দিয়ে দিবে, এটা ধার নিল তো পরে আবার দিয়ে দিবে। এই যে বিভিন্ন যে অনুমান করা, কি করা, যে এটা এতটুকু আছে, এটা এতটুকু পরিমাণ আছে, এটা এই পরিমাণ আছে, কি করা, অনুমান করা, এটাকে বলে কি মিকিয়াস। তাহলে মিকদার কয়টা হলো, কয়টা হলো, 1 নম্বর হলো আদাদ মানে সংখ্যা, কি 11 12 13 14 20 30 40 এই সব সংখ্যা, বুঝেছ না। 2 নম্বর হলো হ্যাঁ কাইল। কাইল মানে পাত্রের মাপ, যেটা হলো কি যেমন কাঠা বলে না, এই একটা কি চাউল মাপা কি থাকে কাঠা, এটা 1 কাঠা 2 কাঠা, 1 গামলা 2 গামলা বলে না, এই পাত্রের মাপ। 3 নম্বর হলো ওজন। কি ওজন। ওজন কিসের মাপ, কেজি। 1 কেজি 2 কেজি 5 কেজি এগুলো দিয়ে কি মাপে, যে আটা মাপে, আটা মাপে, চাউল মাপে না। হ্যাঁ। এরপরে 4 নম্বরে মাসাহাত মানে ফিতে, ফিতের মাপ। ফিতের মাপ বা যে হাত দিয়ে মাপে না, 1 গজ 2 গজ 3 গজ, 1 বিদ্যা 2 বিদ্যা হাতে বলে না, এগুলো হলো ফিতের মাপ। কিসের মাপ, হ্যাঁ যেমন ওই যে কাপড় মাপে, বিভিন্ন যে জমি মাপে না, ফিতে দিয়ে লম্বা ফিতের টেপ ধরে মাপে না, এগুলো মাসাহা। আর 5 নম্বর হলো মিকিয়াস অনুমান করা, কি করা, এই 5টা হলো কি মিকদার। এই 5টা মিকদার থেকে ইবহাম দূর করবে। এই 5টার মধ্যেই কি আছে, ইবহাম আছে, অস্পষ্টতা আছে। বুঝে গেছে কি? তো মুসান্নিফ বলেন যে ইবহাম দূর করবে কা থেকে, জাতে মাজকুরা অথবা জাতে মুকাদ্দারা। তো জাতে মাজকুরা হলো মুফরাদের মধ্যে থেকে, আর মুফরাদটা কি হবে, অধিকাংশ ওটা মেকদার হবে, মেকদারের বাইরে। মেকদার মানে 5টা হবে, আর এই 5টার বাইরে হয় খুব কম। বুঝে গেছে কি? হ্যাঁ। ফাল আউয়ালু প্রথমটি মানে জাতে মাজকুরা, যেটা আন মুফরাদিন, এটা মুফরাদ থেকে হবে, মিকদারিন এমন মুফরাদ যেটা মিকদার হবে, গালিবান অধিকাংশ সময়। কিলে হলো আরেকটা খেয়াল রাখবা, যেখানে মুফরাদটা তাম হইতে হবে, মুফরাদটা কি হবে, তাম, ইসমে তাম হবে। কি হবে, মুফরাদটা কি হবে, ইসমে তাম, মুফরাদটা তাম হইতে হবে। তাম কাকে বলা হয়, তাম হলো যে মুফরাদটা এমন অবস্থায় থাকবে যে সে আর সামনে মুজাফ হতে পারবে না, সামনের দিকে আর ইজাফত হতে পারবে না। কি বললাম, তাম, মুফরাদ তাম হবে কখন, মুফরাদ তাম, ইসমে তাম কাকে বলা হয়, ইসমে তাম হলো যে ইসিমটা, মুফরাদটা এমন এক অবস্থায় থাকবে, যে অবস্থায় থাকলে সে আর সামনে কি হতে পারবে না, মুজাফ হতে পারবে না, এটাকে বলা হয় কি ইসমে তাম বা মুফরাদে তাম। বুঝতে পারা নাই? হ্যাঁ। আর এই যে মুফরাদটা তাম হবে 5টা জিনিসের মাধ্যমে। কয়টার মাধ্যমে? 1 নম্বর হলো তানবিন। কি 1 নম্বরে কি তানবিন, যখন তার উপর তানবিন থাকবে। এখন এই সিমটার উপর তানবিন আছে, এর মানে এটা কি, এ তার পূর্বে আর মুজাব হতে পারবে না, এ তার পূর্বে মুজাব হবে না। মুজাব করতে গেলে তানবিন কি করতে হবে, হটাইতে হবে। তো যেই সিমের উপরে তানবিন থাকবে, যে মুফরাদের উপরে তানবিন থাকবে, বলা হবে এই মুফরাদটা কি হয়ে গেছে, তাম, এ তার পূর্বের দিকে পরের দিকে আর কি হবে না, মুজাব হবে না বা হয়নি। ক্লিয়ার হলো?
তাহলে মুফরাদ তাম হবে বা একটা ইসিম তাম হবে এক নাম্বার কার মাধ্যমে? তানবিন। বুঝে গেছে? 2 নম্বর হলো তাসনিয়ার নুন। 2 নম্বর কি? তাসনিয়ার নুন, মানে যখন ওখানে তাসনিয়া হয়েছে এবং তাসনিয়ার নুন আছে, এর মানে এটা কি? এই অবস্থায় যখন থাকবে, ইসিমটা যখন তাসনিয়া হবে এবং ওখানে তাসনিয়ার নুনটা থাকবে, এই অবস্থায় বোঝা যাবে যে এটা তারপরের দিকে কি নাই? এজাফত নাই। তারপরের দিকে এজাফত হয়নি, এটা মুজাফ হয়নি, কারণ মুজাফ হলে কি হইতো? নুনটা পড়ে যেত। 3 নম্বর হলো জামার নুন। কার নুন? জামার নুন। কথা বুঝে গেছে না? একই কথা। 4 নম্বরে হলো হ্যাঁ, 1 নম্বরে কি বললাম? তানবিন। 2 নম্বরে হলো তাসনিয়া নুন। 3 নম্বরে হলো জমার নুন। 5 নম্বরে হলো মুজাফ। 4 নম্বরে হলো মুজাফ। একটা ইসিম মুজাফ হয়ে আছে না, এখন আর মুজাফ হতে পারবে কি? একটা মুজাফ হয়ে আছে, এই সিমটা কি মুজাফ হয়ে আছে, এই অবস্থাতে আছে, মানে তারপরে একটা মুজাফ এলে আছে, এখন এই অবস্থায় আবার মুজাফ হতে পারবে কি? কথা কয় না? বুঝতে পারো নাই? একটা জিনিস মুজাফ হয়ে আছে না, মানে পরে একটা মুজাফ এলে আছে, এখন এই মুজাফ, এখন এই যে মুজাফ হয়ে আছে এই অবস্থাতে আবার মুজাফ হতে পারবে কি? পারবে না তো, নাকি? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, এই কটা হলো 4টে। আর একটা হলো আলিফ লাম থাকলে, আলিফ লাম থাকলে সেটা কি হয়ে যায়? তাম হয়ে যায়। এটা আর পরের দিকে যাবত হয়নি, এটাই বুঝায় না? কটা হলো? এই 5টা। এই 5টি জিনিসের মাধ্যমে মুফরাদ কি হয়ে যায়? তাম হয়ে যায়। মুফরাদটা কি হয়ে যায়? তাম হয়ে যায়। ইসিম কি হয়ে যায়? তাম হয়ে যায়। বুঝে গেছে না? হ্যাঁ। এখন মনে করো যে তামিজকে কি হয়? নসব হয়। কেউ যদি জিজ্ঞেস করে যে তামিজকে নসব হয়, তো কে নসব দিল? আমিলকে। যদি বলা হয় যে হালকে কি হয়? নসব হয়, তো হালকে নসব কে দেয়? আমিলকে। কি বলবা? জুলহাল না? হ্যাঁ, ফেল দেয়। কি দেয়? ফেল দেয়। এরকমই যে ফাইলকে রফা হয়, তো কে রফা দেয়? আমিলকে। ফেল। বুঝতে পারো? হ্যাঁ, তো এরকমই মুজাফ এলাকে জার হয়, তো কে জার দেয়? আমিলকে। মুজাফ। তো এরকমই তামিজকে নসব হয়, কে দেয় তামিজ? কে নসবটা দেয়? এই তাম মুফরাদ। কে? ফল করতে আসবে মুমাইয়াজটা। কোনটা? এই যে মুফরাদের তামটা বা ইসমে তামটা। বুঝতে পারো নাই? এখানে কি বললাম যে মুফরাদ হবে, আর মুফরাদ মানে মিকদার হবে, আবার মুফরাদটা কি হবে? তাম হবে। কি হবে? তাম। তো তাম কয়টা জিনিসের মাধ্যমে হয়? 5টা জিনিসের মাধ্যমে হয়। তো এই 5টা সবগুলোই হয় না। যেমন আলিফ লাম হলে হয় না, আলিফ লাম হলে সেটা কি হবে না? মুমাইয়াজ হবে না। বুঝে গেছে না? বুঝতে পারলাম কি? আবার তানমিন হলেই যে সেটা কি হয়ে যাবে? মুমাইয়াজ হবে, সেটাও না, সব হয় না। যেমন রজুলুন, এর মধ্যে কি এভাম আছে? নাই। রিতলুন, এর মধ্যে কি আছে? এভাম আছে। আবার তাসনিয়া নুন আছে, ইসমে তাম হয়েছে, এর মানে যে এভাম থাকবে মুমাইয়াজ হতে পারবে, তাও না কিন্তু। যেমন রজুলানে, যেমন কি রজুলানে, এখানে কি এভাম আছে কি? এভাম নাই। যেমন ইসনানে, এভাম আছে না? নাই। কথা বুঝতে পারো নাই? আছে। এরপরে মনে করো জমান নুন আছে, তাম হয়ে গেছে, তাম হলেই কি সেখানে এভাম থাকবে কি? থাকবে না। মুসলিমুনা, এখানে এভাম আছে কি? নাই। কিন্তু ইশরুনা, এভাম আছে না? নাই। আছে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ। এরপরে মুজাফ, তো মুজাফ হয়েছে, তাম হয়েছে, তাম হলে কি এভাম থাকবে? থাকবে না। সব জায়গাতে থাকবে না, কখনো কখনো এভাম থাকে। যেমন গোলাম ও রজুলিন, জায়েদের গোলাম আছে কি? কোনো নাই। কথা পেয়েছে না? কিন্তু ধরো আলাত তামানাতি মিসলুহা, খেজুরের উপর মিসলুহা, তার সহ প্রমাণ রয়েছে। তার সহ প্রমাণ কি রয়েছে? এভাবে আছে নাই? মিসলু মুজাবাহার, মুজাফিলের মধ্যে আছে, মুজাফের মধ্যে এই মিসলু, এই মুজাফের মধ্যে কি গেছে? এভাম আছে। কথা বুঝে পারলাম? তাহলে এই মুফরাটা কি হইতে হবে? তাম হবে। আর তাম হয় কয় জিনিসের মাধ্যমে? 5টা। তোমার আলিফ লাম বাদ দেওয়া যাবে, যেহেতু হয় না। তার করে থাকলো 4টা। এই 4টা জিনিসের মাধ্যমে কি হয়? মুফরাদটা তাম হয়। আর ওই মুফরাদটাই যেটা মুমাইয়াজ হবে, ওই হলো আমিল। ওই আমল করবে কার মধ্যে? তামিজের মধ্যে। ধরো ইনদি, আমার কাছে আছে ইশরুনা দিরহামান, ইশরুনা 20। কি 20? দিরহামান, দিরহাম আছে। এই দিরহামকে নসব কে দিল? ইশরুনা। তামি মুফরাদ না, মুফরাদটা তাম না, এই ইশরুনা হলো আমিল। কথা কি বুঝতে পারলাম? বুঝতে পার নাই?
কথা বুঝতে পারো নাই? তাহলে তামিজকে নসব কে দিবে? মুমাইয়াজ, যেটা ওই যে মুমাইয়াজ হবে, যার থেকে ইবহাম দূর করবে, মুফরাদটা কোনটা? মুফরাদটা ওই তামটা, ইসমে তামটা, বুঝেছে? নসব কেন দিবে? কি প্রশ্ন বললাম? নসব কেন দিবে? এই জন্য দিবে যে ইসমে তাম যেটা বা মুফরাদের তাম যেটা, এটা ফেলের সাথে সাদৃশ্য রাখে। কার সাথে? ফেল যেমন পূর্ণ হয় ফাইলের মাধ্যমে, কার মাধ্যমে? এরকম এই মুফরাদগুলো ইসমে তামও পূর্ণ হয় ওই চারটার মাধ্যমে। কার মাধ্যমে? ওই চারটার মাধ্যমে। বুঝতে পার নাই? হ্যাঁ। তো ফেল পূর্ণ হয় ফাইলের মাধ্যমে, ফাইলের মধ্যে পূর্ণ হলো, এরপরে মাফুল আসলে কি দিবে? নসব দিবে। এরকমই এই তাম, ইসমে তাম, এটা তাম হলো, তাম হবে ওই চারটে জিনিসের মাধ্যমে। এরপরে যদি কি আসে তা কি দিবে? নসব দিবে। তাহলে এই যে ইসমে তাম বা মুফরাদে তাম, এটা সাদৃশ্য কার সাথে? ফেলের সাথে। ফেল যেমন মাফুলকে নসব দেয়, এও কি করবে? তারপরে যে তামিজ আসবে তাকে কি দিবে? নসব। কথা বুঝতে পারে? মানে ইসমে তামটা বা মুফরাদের তামটা এটা ফেলের স্থানে, কার স্থানে? আর ওই যে চারটা যার মধ্যে তাম হবে ওটা হলো ফাইলের স্থানে, কার স্থানে? আর তামিজ হলো মাফুলের স্থানে, কার স্থানে? ক্লিয়ার হলো? মানে ফেলটা ফাইলের মাধ্যমে তাম হয়ে মাফুল কি দিল? নসব দিল। এরকম ইসমে তাম এটাও এটাও ওই চারটা জিনিসের মাধ্যমে পূর্ণ হয়ে তামজিকে কি দিবে? নসব দিবে। ক্লিয়ার হলো? না হয় না এখনো? ফাল আউয়াল প্রথমটি, আন মুফরাদিন, মুফরাদ থেকে হবে, এমন মুফরাদ মিকদারিন যেটা কি হবে? মিকদার। আর মিকদার কয়টা বললাম? 5টা। গালিবান অধিকাংশ সময়, অধিকাংশ মিকদার হবে, মিকদারের বাইরে খুব কম হয়। ক্লিয়ার হলো? ইম্মা ফি আদাদিন, মিকদারে বর্ণনা করছে একটা একটা। ইম্মা হয়তো, ফি আদাদিন সেটা কার মধ্যে হবে? মিকদারটা আদাদের মধ্যে হবে। না হবো ইশরুনা দিরহামান, ইশরুনা মুমাইয়াজ, দিরহামান তামিজ। এর পূর্বে একটা খবর মুবতাদা, কি খবর কি করো? মানে মেনে নাও। মুবতাদা মানো, মনে করো হাজা ইহা ইশরুনা দিরহামান, 20 দিরহাম। বুঝতে পারো? হ্যাঁ। ওয়া সায়াতি, আর চিড়ে আসবে। ইয়াতির মধ্যে যে হুয়া আছে মানে হলো আদাদ, মুসানে ছোট্ট কথা বলতে সায়াতি আসবে মানে আদাদ। এই আদাদের বিস্তারিত আলোচনা করে আসবে। এই আদাদ এটা হলো মিকদার, এটা হলো মুফরাদ, এর মধ্যে থেকে ইবহাম আছে, এর থেকে যে ইবহাম দূর করবে সে তামিজ না। এই তামিজ কখন নসব হবে, কখন জার হবে, সব কোথায় আসবে? ওই আদাদের আলোচনা আমাদের সামনে বিস্তারিত আসবে। তাই বলছে কি ওয়াসায়াতি, আর আদাদের আলোচনা সামনে আসবে। ক্লিয়ার হলো? ওয়া ইম্মা ফি গায়রিহি, অথবা আদাদ ছাড়া অন্যের মধ্যে থেকে হবে। আদাদ ছাড়া অন্যের মধ্যে কি হবে? ইবহাম হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ। তো আদাদ ছাড়া আর বাকি কয়টা আছে? 4টে না? এই 4টার কথা বলছে। না হবে যেমন রেতলন, ইংদি মেনে নাও, এখানে খবর মুকদ্দম ইংদি আমার কাছে আছে। রেতলন এক রিতিল, এক রিতিল, বুঝেছ না? তো এক রিতিল এটা হলো একটা কি মানে কোটার মাপ, একটা পাত্রের মাপ। এক রিতিল কি আছে? জাইতান, কি আছে? তেল আছে। কথা কি বোঝা গেল? এই যে জাইতান, এটাকে নসব দিল কে? রেতলন। কে দিল? হ্যাঁ। ওয়া মানওয়ানি সামানান, এখানে ইংদি মেয়ে নাও। ওয়া ইংদি আমার কাছে আছে মানওয়ানে 2 মানওয়ান, এটা হলো কেজি। কার মাপ? কারোর জন্য, কার উদাহরণ এটা? হ্যাঁ। ওয়া ইংদি মানওয়ানে 2 মানওয়ান আছে। 2 মানওয়ান কি আছে? সামানান ঘি আছে। কি আছে? ঘি আছে। হ্যাঁ। ওয়া কফিজানে বুররান, কারোর জন্য এটা? কারোর জন্য এটা হলো ওজন। কফিজানে 2 কফিজ আছে। কি আছে? কফিজান এটা কার? কাইলের ওজন। আর মানওয়ানের সামানান, মানওয়ানের হলো কেজির ওজন। কার ওজন? ওটা হলো ওজন। আর কফিজানের হলো কাইল। কফিজান এটা কি? কাইল। হ্যাঁ। কফিজানে 2 কফিজ আছে। বোররান 2 কফিজ কি? 2 একটা হলো পাত্র, 2 কফিজ আছে, সেটা কি? গম। কথা ক্লিয়ার? হ্যাঁ। ওয়া আলাত তামারাতি,
ধরো ওয়া আলা তামারাতি মিসলুহা জাবাদান, তা আলা তামারাতি এটা খবরে মুকদ্দাম, মিসলুহা মুজাব মুজাব ইলাই মিলে, মুজাব মিসলু মুজাব হা মুজাব ইলাই, তো মিসলু মুজাব মুমাইয়াজ, আর জুবাদান এটা কি তামিজ দিয়েছে না, তো মুজাব মুজাব ইলাই এবং তার তামিজ মিলে কি মুবতাদাই মুআখার। ওয়া আলা তামারাতি আর খেজুরের উপরে আছে মিসলুহা তার পরিমাণ, তার সমপরিমাণ, তো খেজুরের উপর আছে তার সমপরিমাণ, খেজুরের উপর কি আছে তার সমপরিমাণ জুবাদান ঘি আছে। এটা আরবদের তখন কি মেহমানদের একটা নিয়ম ছিল, মেহমান আসলে পাকা খেজুরকে উপর থেকে একটু ছিঁড়ে দিত, ওই ছিলার উপরে একটু ঘি দিয়ে দিত, দিয়ে তখন থালিতে করে তাকে খেতে দিত। খুব মজার একটা খাবার, বুঝেছে না। তারপর দেখি ওই খেজুরের উপরে তার সমপরিমাণ আছে, মানে ওই খেজুরে যতটুকু জায়গা হবে ওই সমপরিমাণ আছে, কি আছে ঘি। এটা কার কথা, কার এটাই মিকিয়াস। আর মাসাহাতের উদাহরণ কই, ইনদি যিরাউন আমার কাছে এক হাত আছে, এক হাত কি আছে সাওবান কাপড় আছে, কথা বুঝতে পারাই, বা কুতনান তুলা আছে সুতা, কথা ক্লিয়ার হলো। ক্লিয়ার হয়েছে তো নাকি? ঠিক আছে, বাকি আলোচনা সামনে হবে ইনশাআল্লাহ, সময় যেহেতু শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।